প্রিয় দর্শক, আজকে আমরা বানাতে চলেছি সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে ফুচকা। ফুচকা জিনিসটা ম্যাক্সিমাম ছোট বড় সবাই পছন্দ করে থাকেন। তো সবসময় বাইরের খাবারটা খাওয়া স্বাস্থ্যকর নয়, তাই আমরা ঘরোয়া পদ্ধতিতে ফুচকা বানানোর রেসিপি আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। এটা বানানো খুবই সহজ। এর জন্য একটা কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে সেটাকে ভালো করে গরম করে নেওয়ার পর প্যাকেট যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায়, তো সেগুলি তেলের মধ্যে দেওয়ার পর এমনভাবে তৈরি হয়ে যাবে। এবার একটু নজর দিতে হবে আলুর দিকে। তো আলু নিয়ে আলুটাকে সিদ্ধ করতে দিতে হবে। এরপর আমরা নিয়ে নিয়েছি ধনেপাতা, গাজর এবং পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ আর লঙ্কাও নিতে পারেন। এবার সেগুলিকে ভালো করে কুচি করে নেওয়ার পর আমরা তাতে সামান্য কিছু পরিমাণ বিট লবণ অ্যাড করছি। এবার সিদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এটাকে ভালোভাবে স্ম্যাশ করতে হবে। এটা খুব গরম বলে আমরা স্ম্যাশার ইউজ করছি। পরবর্তীকালে এটাকে হাত দিয়ে স্ম্যাশ করতে হবে। এবার কিছুটা স্ম্যাশ করার পর এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ চাট মশলা। এটা আমাদের বাড়িতেই বানানো, এটা দিলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এবার আমরা এটার মধ্যে অ্যাড করব কিছু পরিমাণ সাধারণ লবণ। আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন। লবণ অ্যাড করার পর আমরা এটাকে আবারও ভালোভাবে স্ম্যাশ করে নেব। এবার এটাকে স্ম্যাশ করার পর আমরা আরও সামান্য কিছু পরিমাণ একটু ডাল চানাচুর দিয়ে দেবো। আপনারা চাইলে বাদামও দিতে পারেন। এখন কিছু পরিমাণই ডাল চানাচুর দিলাম আমরা। এটা দেওয়ার পর ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পরে আমরা কিছু পরিমাণ একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। অ্যাড করার পর আবার একটু স্ম্যাশ করে নিলাম। এবার বেশি পরিমাণ করে ডাল চানাচুর দিলাম। এবার একটু তেঁতুল জলের দিকে যাওয়া যাক। আমরা এটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এবার এর মধ্যে সামান্য কিছু পরিমাণ চাট মশলা অ্যাড করলাম যাতে স্বাদটা দ্বিগুণ হয়, এবং তেঁতুলটা এরকম করে আঙুল দিয়ে স্ম্যাশ করে নিলেই তৈরি ফুচকা।